নাই। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, মহামারী থেকে বাঁচতে হইলে, আওয়াজ দেয় না, আওয়াজ দিতে হবে, মহামারী থেকে বাঁচতে হলে, বিপদ আপদ থেকে রক্ষা পেতে হলে, আওয়াজ দেয় না কে? সবাই, একজনে নয়, দুইজনে নয়, তুবু ইলাল্লাহে জামিআ, যত ঈমানদার আছো সকল ঈমানদার একসাথে আল্লাহর কাছে তওবা করো। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? মহামারী থেকে বাঁচতে হলে, বিপদ থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা করতেই হবে। আর তওবা সকলেরই করতে হবে, কারণ আমরা যে ইবাদত বন্দেগী করি, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে ভুল ত্রুটি হইয়া যায়। কথা কয় না কি? কথা না বলে তো আমি আগাইতে পারতাম না, আমার তো এলেম নাই। আগাইতে হইলে এলেম থাকতে হয়। আপনারা কথা কইলে একটু বাতাস লাগে, বাতাস বাতাস, কথা বুঝুন তো, বুঝুন তো, বুঝুন তো। হ্যাঁ, কি বলতেছিলাম? ভুল, আমরা যে ইবাদত করি আমাদের ইবাদতের মধ্যে ভুল ত্রুটি বলেন না হইয়াই যায়। এই জন্য আমাদের সকলকেই কি করতে হবে? জোরে আওয়াজ দেয় না রে। আমাদের সকলকে কি করতে হবে? সকলকে তওবা করতে হবে। যদি তওবা করতে পারি, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুরহামুন। এই তওবা ইস্তিগফারের যে কর্মসূচি দেওয়া হয়েছে, এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হবে, রহমতের আশা করা যায়। কথা কি ঠিক আছে? আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরামরা লিখেছেন, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি তওবা ও ইস্তিগফারের ভিতরে নিহিত। তওবা ইস্তিগফার থাকলে দুনিয়ার কামিয়াবি অর্জন করা যাবে, দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করা যাবে। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করা দরকার। কথা কি ঠিক? নবীজি বলেছেন, কুল্লুহুম খাত্তাউন, তোমরা সকলেই গুনাহগার। আমার জোরে হয় না, তোমরা সকলেই কি গুনাহগার। ওই গুনাহগার ভালো যেই গুনাহগার তওবা করে, যেই গুনাহগার কি করে, সেই গুনাহগার ভালো। এই জন্য নবীজি হাদিসের মধ্যে একটা সুসংবাদ দিয়েছে, ওই ব্যক্তির জন্য আনন্দ যার আমল নামায় অতিরিক্ত তওবা পাওয়া যাবে, বেশি বেশি তওবা পাওয়া যাবে, ওই ব্যক্তির জন্য আনন্দ। সিল্লিয়া বলেন আল্লাহু আকবার। পাশাপাশি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি ফরমান, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, কারণ আমি নিজে দৈনিক 100বার তওবা করি। নবীজি দৈনিক কয়বার তওবা করে? জোরে 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 জোরে। নবীজির কি গুনাহ আছে নাকি? আওয়াজ দিতে হবে, নবীজির কি গুনাহ আছে নাকি? যদি পর্যায়ে যদি ধরিয়া নেন সেটাও তো মাফ, আগিলা ফিজিলা সব মাফ। কথা কয় না, গুনাহ তো নাই, যদি পর্যায়ে যদি ধরিয়াও নেন সেটাও মাফ, আগিলা ফিজিলা সব মাফ। তারপরেও দৈনিক কয়বার তওবা করতেন? হ্যাঁ, জোরে 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 জোরে। দৈনিক কতবার তওবা করতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। درود إبراهيمي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ওই শক্তির প্রশংসা, ওই জাতের প্রশংসা যে শক্তি আমাদেরকে বান্দুয়াইল দারুল উলুম মাদ্রাসা হযরত মাওলানা, নাম লইতে তো আমার শরম লাগে, হযরত মাওলানা দিলওয়ার শাহ মাদ্দাজিল্লাহুল আলী কর্তৃক আয়োজিত আজকের এই মহা সম্মেলনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক যেই শক্তি দান করেছেন, মিনি আওয়াজে তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝেন? আমি লম্বা সুরে কথা বলবো না, 10 থেকে 15 মিনিট, কারণ আমি টাইম মতো আসতে পারি নাই। রাস্তাঘাটের ব্যাপার সেবার কিছু সমস্যা হয়ে গেছে, এই জন্য সময় মতো আসতে পারি নাই। যে আয়াত খান তেলাওয়াত করেছি সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশ, সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশ। আমার সঙ্গে কথা বলেন আপনারা? সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। পাশাপাশি সৈয়দুল আম্বিয়া রাহমাতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব উম্মতের কল্যাণার্থে যে হাদিস শরীফগুলো আমাদের সামনে রেখে গিয়েছেন, এই মাদ্রাসাগুলোতে যে হাদিস শরীফগুলো পড়ানো হয়, ওই হাদিস শরীফগুলোর মধ্য থেকে ছোট্ট একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই দুইটা জিনিসকে সামনে রেখা সংক্ষেপে 2-3টা কথা আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে 2-3টা কথা বইলা আমি দোয়া চাইয়া আপনাদের থেকে বিদায় নিচ্ছি। প্রোগ্রাম তার নিয়মতান্ত্রিক চলতে থাকবে। কথা বুঝেন নাই কি কইছি? প্রোগ্রাম তার নিয়মতান্ত্রিক চলতে থাকবে, ঠিক আছে তো? আমরা আছি তো? আমরা আছি তো? আচ্ছা, আমার বয়ান করা মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, কথা বলেন, এই মাদ্রাসার বান্দুয়াইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, ওনার সঙ্গে সব সময় ওয়াজে মাহফিলে দেখা হইত, কিন্তু হযরত অসুস্থ, আমিও অসুস্থ, যার জন্য 1টি বছর হয়ে গেছে দেখা সাক্ষাৎ নাই। আমি শুধু তার সঙ্গে একটু দেখা কইরা একটু দোয়া নেওয়ার নিয়তে এসেছি। আমার কথা বুঝছেননি আপনারা? সামনে প্রশংসা করা যায় না। যদি দেলোয়ার সাহেব আজকে বাড়িতে না থাকতেন তাহলে ব্যক্তিত্বের প্রশংসা আমি করতে পারতাম, এখন করতেছি না। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুন, নেক হায়াত দান করুন। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাকে লম্বা দীর্ঘ হায়াত দান করুন। আমার কথা আপনারা বুঝেন তো? আইয়েন, আমি কথা লম্বা করতেছি না। আমি আপনাদের সামনে ঘোষণা করেছেন উজানির হুজুর আপনাদের সামনে বয়ান করবেন। এর পাশাপাশি তিনি আরেকটা কথা বলেছেন মাদ্রাসায় ছাত্র দেওয়ার জন্য। জোরে কথা কয় না রে? এই কথাটাও তার ঘোষণার মধ্যে ছিল। সম্ভব হলে আমি লাস্টে দিয়ে একটু ইশারা দিব। আগে আমি আয়াত থেকে কথা শুরু করি। আপনাদের কি কষ্ট হয়নি? কথা বুঝতে অসুবিধা হয়নি? আমার কিন্তু আওয়াজ ভাঙ্গা, ওই জ্বর, কাশ, সর্দি, আজকে 13 দিন। আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি। আমরা একটু দোয়া করেন না, আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে দেন। সবাই বলেন না, আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন।
আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন, দিন দিন তরাক্কি দান করুন। আমি আয়াত পড়ছি আপনাদের কাছে, আপনাদের সামনে, ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া। এই আয়াতের অর্থ উলামায়ে কেরামরা বুঝে ফেলছে, আমার মতো মূর্খ যারা তারা বুঝেন নাই। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, মহামারী থেকে বাঁচতে হইলে, আওয়াজ দেয় না, আওয়াজ দিতে হবে, মহামারী থেকে বাঁচতে হলে, বিপদ আপদ থেকে রক্ষা পেতে হলে, আওয়াজ দেয় না কে? সবাই, একজনে নয়, দুইজনে নয়, তুবু ইলাল্লাহে জামিয়া। যত ঈমানদার আছে সকল ঈমানদার একসাথে আল্লাহর কাছে তওবা করো। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? মহামারী থেকে বাঁচতে হলে, বিপদ থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা করতেই হবে। আর তওবা সকলেরই করতে হবে, কারণ আমরা যে ইবাদত বন্দেগী করি, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে ভুল ত্রুটি হইয়া যায়। কথা কয় না, কথা না বলে তো আমি আগাইতে পারতাম না, আমার তো এলেম নাই। আগে তো এলেম থাকতে হয়। আপনারা কথা কইলে একটু বাতাস লাগে, বাতাস বাতাস, কথা বুঝুন তো, বুঝুন তো, বুঝুন তো। হ্যাঁ, কি বলতেছিলাম? ভুল, আমরা যে ইবাদত করি আমাদের ইবাদতের মধ্যে ভুল ত্রুটি বলেন না হইয়াই যায়। এই জন্য আমাদের সকলকেই কি করতে হবে? জোরে আওয়াজ দেয় না রে। আমাদের সকলকে কি করতে হবে? সকলকে তওবা করতে হবে। যদি তওবা করতে পারি, তুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুরহামুন। এই তওবা ইস্তেগফারের যে কর্মসূচি দেওয়া হয়েছে, এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হবে, রহমতের আশা করা যায়। কথা কি ঠিক আছে? আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি তওবা ও ইস্তেগফারের ভিতরে নিহিত। তওবা ইস্তেগফার থাকলে দুনিয়ার কামিয়াবি অর্জন করা যাবে, দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করা যাবে। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করা দরকার। কথা কি ঠিক? নবীজি বলেছেন, কুল্লুহুম খাত্তাউন, তোমরা সকলেই গুনাহগার। আমার জোরে হয় না, তোমরা সকলেই কি গুনাহগার। ওই গুনাহগার ভালো যেই গুনাহগার তওবা করে, যেই গুনাহগার কি করে, সেই গুনাহগার ভালো। এই জন্য নবীজি হাদিসের মধ্যে একটা সুসংবাদ দিয়েছে, ওই ব্যক্তির জন্য আনন্দ যার আমল নামায় অতিরিক্ত তওবা পাওয়া যাবে, বেশি বেশি তওবা পাওয়া যাবে, ওই ব্যক্তির জন্য আনন্দ। সিল্লিয়া বলেন আল্লাহু আকবার। পাশাপাশি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ফরমান, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আমি নিজে দৈনিক 100বার তওবা করি। নবীজি দৈনিক কয়বার তওবা করে? জোরে 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 জোরে। নবীজির কি গুনাহ আছে নাকি? আওয়াজ দিতে হবে, নবীজির কি গুনাহ আছে নাকি? যদি পর্যায়ে যদি ধরে নেন সেটাও তো মাফ, আগিলা ফিজিলা সব মাফ। কথা কয় না, গুনাহ তো নাই, যদি পর্যায়ে যদি দৈর্ঘ্য নেন সেটাও মাফ, আগিলা ফিজিলা সব মাফ। তারপরেও দৈনিক কয়বার তওবা করতেন? হ্যাঁ, জোরে 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 জোরে। দৈনিক কতবার তওবা করতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমি শুনেছি নবীজি 70 বারের বেশি তওবা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আরেকটা রওয়ায়াত করেন, আমি হুজুরের কাছে বসা বসা গন্তা কয়বার তওবা করে। সিল্লিয়া কয় না আল্লাহু আকবার।
আমি সুমার করেছি। সুমার আরবি শব্দ, সুমার অর্থ গণনা। আমি গণছি নবীজি রাব্বি গিফিরলি অতবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার সঙ্গে সকল শ্রোতারা পড়েন রাব্বি গিফিরলি অতবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রাব্বি গিফিরলি অতবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই তওবাটা নবীজি দৈনিক কয়বার করতেন? জোরে 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 জোরে। নবীজির গুনাহ নাই, তারপরে দৈনিক শতবার তওবা করেছেন। আমাদেরও মনে হয় গুনাহ নাই। আস্তে কথা কয়, আমাদেরও মনে হয় গুনাহ নাই। এই জন্য আমাদেরকে আমাদের মুরব্বীরা চার তরিকার মুরব্বীরা চাইভাবে আমাদেরকে আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। সেই সুবাদে আমাদেরকে সুন্দরভাবে তারা নিয়মতান্ত্রিক ভাবে তারা আমাদেরকে বুঝাইয়া দিছে, এইভাবে চললে তুমি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবা। কথা কি ঠিক? আমার সিলসিলা